দক্ষিণ সীমা পঞ্চগঞ্জ গোপালগঞ্জের জননেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরীকে সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এক সময় বাংলাদেশের ছাত্র আন্দোলনের পুরোধা মৃত্যুঞ্জয়ী সাবেক ছাত্র নেতা, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার জন্য যিনি আজীবন লড়াই করে যাচ্ছেন, সত্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান করতে যিনি যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, আমাদের প্রিয় নেতা এই সিলেটের বিএনপির পরিবারের অত্যন্ত আপনজন, আমার সত্য প্রিয় বড় ভাই জননেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। প্রিয় নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন এই সিলেট বিভাগের কৃতি সন্তান, সিলেট বিভাগের লড়াকু সৈনিক, যার বজ্রকণ্ঠ এই সিলেটের হাজার হাজার তরুণের রাজপথে আত্মত্যাগের সূচনা অনুপ্রেরণা যোগায় আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই ছাত্র রাজনীতি থেকে তিনি এই বিএনপি পরিবারকে যার নিজের শরীরের সমস্ত রক্ত উজাড় করে দিয়ে যাচ্ছেন জনতা জনাব জি.কে. ঘোষ, জনাব জি.কে. ঘোষ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জি.কে. ঘোষকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন অতিথি হিসাবে সুনামগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি ছাতকগড়ের কৃতি সন্তান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব কলিমুদ্দিন মিলন, জনাব কলিমুদ্দিন মিলন। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ছাতকগড়ের কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা ছাত্র দলের সোনালী ফসল জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী, জনাব মিজান। উপস্থিত আছেন আমি দুঃখিত উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপির মহানগর শাখার সাবেক আহ্বায়ক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য, আন্দোলন সংগ্রামের অত্যন্ত পরিচিত মুখ জননেতা জনাব শাহরিয়ার হোসেন চৌধুরী, জনাব ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী। অতিথি হিসাবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী, জনাব এমদাদ হোসেন চৌধুরী। আদান হয়ে গেছে ঠিক আছে। প্রিয় নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল সদর দক্ষিণ উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক। আজকের এই অনুষ্ঠান আয়োজন করতে দিন রাত পরিশ্রম করেছে আমাদের আন্দোলন সংগ্রামে পরীক্ষিত মুখ ছোট ভাই কইনুর আহমদ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার নির্বাচিত সাধারণ সাংগঠনিক সম্পাদক এর একারী এক সন্তান শামীম আহমদ। উপস্থিত আছেন সিলেট মহানগর সিলেট জেলা যুব দলের বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক দক্ষিণ সিলভার এক সন্তান মকসুদ আহমদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, সিলেট দক্ষিণ সিলভা উপজেলার সাংগঠনিক সম্পাদক পরিশ্রমী সাবেক ছাত্র নেতা সুহেল ইবনে রাজা শাহ, সিলেট জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজ চৌধুরী সাহেব, হবিগঞ্জ জেলা যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক সংগ্রামী আহ্বায়ক কারা নির্যাতিত যুব নেতা জালাল আহমদ আমাদের মাঝে উপস্থিত আছেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করবেন। আমরা পর্যায়ক্রমে আমরা নাম বলবো সবাই। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাবেক চেয়ারম্যান আমাদের অত্যন্ত বিএনপির সভাপতি সাবেক আহ্বায়ক
খলিলুর রহমান চেয়ারম্যানকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ ভাই কোরআন তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم। বক্তব্য রাখার জন্য আমি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমতি ক্রমে, কারণ যেহেতু আমরা আরো 2-3টা প্রোগ্রাম আছে এবং সবগুলো প্রোগ্রামে আমাদেরকে নৌকা যুগে যেতে হবে, তাই আপনাদের কাছ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমতি ক্রমে আমরা প্রোগ্রামটা সংক্ষিপ্ত করতে যাচ্ছি। এখানে আমরা অনেক নেতৃবৃন্দকে বক্তব্য দিতে পারবো না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি পরামর্শী বক্তা, এই সিলেট বিভাগের কৃতি সন্তান, নবনির্বাচিত সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জ পৌরসভার সাবেক কারাগার জেলা থেকে যিনি নির্বাচিত হয়েছিলেন, সেই নেতা, আমাদের প্রিয় নেতা, প্রিয় বড় ভাই জনতা জি কে ঘোষকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব জি কে ঘোষ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, সিলেট জেলা বিএনপি নির্বাচিত সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অহংকার সাবেক ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব, বারবার কারা নির্যাতিত জননেতা জনাব শহীদুদ্দিন, যুগ্ম মহাসচিব জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি মঞ্চে উপস্থিত আছেন। বৃহত্তর সিলেটের কৃতি সন্তান আমাদের কলিমুদ্দিন মিলন ভাই, আমাদের মিজান শাহরিয়ার ভাই, সাবেক ছাত্রনেতা, এই সিলেট জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান, মহানগরের সাধারণ সম্পাদক ইমদাদ ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তম জনপ্রিয় একটি রাজনৈতিক দল। আমরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য সভা সমাবেশ করি না, আমরা শুধু সরকারের অন্যায়ের জন্য প্রতিবাদ করি না, আমরা মানুষের কল্যাণে যা যা প্রয়োজন বিএনপি কিন্তু সেই কাজটি বরাবরই সবসময় করে আসছে। আজকে যারা বিনা ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত, এই জনগণ বন্যার্ত মানুষের পাশে তাদের দাঁড়ানোর কথা, সরকার সেখানে নির্বাক, সরকার আছে জনগণের সম্পদ লুট করে এই সম্পদ কিভাবে বিদেশে পাচার করা যায় সেই দিকে ব্যস্ত। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের অহংকার শ্রদ্ধেয় তারেক রহমান সাহেব লন্ডনে বসে সারা বাংলাদেশে মানুষের খোঁজখবর নিচ্ছেন। আজকে ওনার নির্দেশে সিলেট জেলা বিএনপি এই বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করেছে। সেই জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, দলের তরফ থেকে সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়ামরক, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের অহংকার শ্রদ্ধেয় তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় নেতৃবৃন্দ। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি প্রধান অতিথি। আগে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের এই কৃতি সন্তান, এই এলাকার কৃতি সন্তান, দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জের সিলেটের জেলা বিএনপির নির্বাচিত সভাপতি, আমাদের সবার অত্যন্ত প্রিয় নেতা, জননেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, জনাব আব্দুল কাইয়ুম চৌধুরীকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
না আমি তো জানি না। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা পেলা ভিডিও ঐতিহ্যবাহী ইউনিয়ন আমি পানি কথা বলা ইরাম দাউদপুরের বার্তা ইন্নাত আলীপুর রাস্তাটা কইরাম ওনা তা পানি কইরাম ওয়ার্ডের আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের দলের বিপ্লবী যুগ্ম মহাসচিব এবং যিনি এই বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সহায়তা সেলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন অনলবর্ষী বক্তা, জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন ফর্মে দায়িত্ব পালন করেছেন। আমরা কাছাকাছি ছাত্র রাজনীতি করার সুবাদে দেখেছি ডাকসুর সদস্য শহীদ জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক থেকে শুরু করে যেমনি ভাবে ছাত্র প্রতিনিধি ছিলেন, অনুরূপ ভাবে তার লক্ষ্মীপুর থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব শহীদুদ্দিন চৌধুরী আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, সাবেক ছাত্র নেতা, যুব নেতা, হবিগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, হবিগঞ্জ জেলা যুব দলের সাবেক সভাপতি, ছাত্র দলের কেন্দ্রীয় নেতা, যুব দলের কেন্দ্রীয় নেতা, হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। আন্দোলন সংগ্রামে একসাথে আমরা সিলেট বিভাগ তথা ঢাকার রাজধানী পর্যন্ত প্রতিটি কর্মসূচিতে সহযোদ্ধা হিসাবে যার সাথে আমরা কাজ করেছি, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনুজ প্রতিম আলহাজ জিকে গাউস, সেও হবিগঞ্জে তিনবার মেয়র নির্বাচিত হয়েছে, একবার সে কারাগারে থেকে নির্বাচিত হয়েছে। উপস্থিত আরেকজন সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জের বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন মিলন, আমাদের আরেকজন নেতা, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, যিনি ছাত্রদল প্রতিষ্ঠার সাথে সিলেট অঞ্চলে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ৭৯ সালে ছাত্রদল যখন প্রতিষ্ঠা হয় তখন সিলেট মেডিকেল কলেজের ভিপি হিসাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী, আমাদের অনুজ প্রতিম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, এবং আমার সহকর্মী, আমরা একসাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেটের পথ চলা এবং তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দরা আমাদেরকে যে ম্যান্ডেট দিয়ে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন, আমার সহকর্মী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের বিএনপির যুবদল, ছাত্রদল এবং সিলেট মহানগরের সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী সহ নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের জেলা মহানগরের নেতৃবৃন্দ, দাউদপুর দক্ষিণ সুরমার নেতৃবৃন্দ, সেই সাথে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুমিনুর আহমদের নেতৃত্বে একজাক তরুণ, এই আমাদের দলের যুগ্ম মহাসচিব এই কর্মসূচি গত পরশুদিন রাতে আমাকে বলার পর থেকে কালকে পুরো দিন ব্যাপী 3টা স্পটে কর্মসূচি সমন্বয় করে এই ত্রাণ সহায়তা রেডি করার জন্য যারা পরিশ্রম করেছেন তাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, বক্তব্য রাখবেন প্রধান অতিথি, আমি 2 মিনিটের মধ্যে শেষ করব। আপনারা জানেন প্রাকৃতিক দুর্যোগে আমাদের সিলেট অঞ্চল এই বর্ষা মৌসুমে এই নাগাদ 3বার বন্যা কবলিত হয়েছে।
কিন্তু আমাদের দেখভাল করার কোনো লোক নেই। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমরা যারা তারেক রহমানের কর্মী, আমরা দলের সামর্থ্য অনুসারে আমরা এই বন্যা পীড়িত মানুষের পাশে যাই। এখানেও আমি এসেছিলাম, জেলা বিএনপি সাধারণ সম্পাদক সহ আমরা এই অঞ্চলের নেতৃবৃন্দকে নিয়ে কিছু নগদ অর্থ বিতরণ করেছিলাম প্রথম পর্বের বন্যায়। আজকে যেহেতু এই অঞ্চলটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত, আমি যুগ্ম মহাসচিব সজীব চৌধুরী এনি সাহেবকে বললাম যে এই অঞ্চলে আপনি আসেন, কষ্ট হলেও দেখে যান আমাদের সিলেটের মানুষ কত কষ্ট আছে। বর্তমান ক্ষমতাসীনরা ফটো সেশন করে শুধু মহানগরের মধ্যে আওয়ামী লীগের 2 জন গুরুত্বপূর্ণ নেতা সকালে এসে দুপুরে চলে গেছেন, কিন্তু সরকারি ত্রাণের বস্তা সিল মারা রিলিফ মিনিস্ট্রি, এটা দিয়ে ওনারা বলছেন মহানগর আওয়ামী লীগের ত্রাণ তৎপরতা ওনারা চালাচ্ছেন। আমরা তো আর যাই হোক আমাদের দলের কষ্টার্জিত অর্থে আমরা তো তারেক রহমানের পক্ষ থেকে আপনারা যা কিছু পেরেছি নিয়ে এসেছি। ঠিক এমনি ভাবে এইভাবে দেশ এবং জাতিকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, এই দেশ থেকে বর্তমান ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে হবে। আর এই সিলেট অঞ্চলের বন্যাটি হচ্ছে মানব সৃষ্ট বন্যা। আমরা বিভিন্ন সময় বলেছি, 22 সালেও সেমিনার করে বলেছি। তার কারণ হচ্ছে সুরমা কুশিয়ারাতে নদী খনন হয় নাই, যত্রতত্র স্থাপনা নির্মাণ করা হয়েছে, হাওর গুলাতে কোনো বেড়িবাঁধ নেই, তার মধ্যে উজানে ভারত থেকে ডলের সময় পানি ছেড়ে দিয়ে আমাদের বন্যা করা হয়, শুষ্ক মৌসুমে আমাদের ফসল হানি করা হয়। যখন বর্ষা মৌসুমে পানি ছেড়ে দেওয়া হয়, সেই পানি যে মেঘনায় যাওয়ায়, এই ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে ওই কিশোরগঞ্জের ইকরামি টাউনের এই বিশাল রাস্তা নির্মাণ করে। আমরা দাবি করেছিলাম বিশেষজ্ঞ মতামত নিয়ে এই রাস্তা অন্তত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে। এই সরকার করবে না, যেহেতু এই সরকার জনগণের কাছে কোন দায়বদ্ধতা নেই। ইনশাআল্লাহ আগামী দিন এদেশে জনগণের যখন সরকার প্রতিষ্ঠা হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার যখন প্রতিষ্ঠা হবে, এই সমস্ত সমস্যার আমরা সমাধান করব। আমরা গণতান্ত্রিক আন্দোলন চলমান, বন্যা পরবর্তী সময়ে আমরা কর্মসূচি দিব। সেই কর্মসূচিতে অতীতের নিয়ে আপনারা অংশগ্রহণ করবেন এবং আমরা অবশ্যই তারেক রহমানের নেতৃত্বে এই অঞ্চল থেকে, এই দেশ থেকে এই ফ্যাসিস্ট সরকারের বিদায় করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এখানে আরো উপস্থিত আছেন যারা কষ্টের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি সফল হয়েছে। এই ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আশরাফুল আলম বাহার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এই এলাকারই এক সন্তান শিক্ষানুরাগী অলি আহমদ, অলিউর রহমান অলি এই এলাকারই এক সন্তান, এই ইউনিয়নের যুগ্ম সম্পাদক, বিগত আন্দোলন সংগ্রামে যে কারা নির্যাতিত হয়েছিল, কারাগারে গিয়েছিল আরিফ চৌধুরী, এবং সিলেট জেলা বিএনপির নেতা এবং এই এলাকারই আরেক সন্তান স্নেহাশী শামীমুর রহমান শামীম, এবং জাতীয়তাবাদী ছাত্র দলের অত্যন্ত ত্যাগী এবং পরিশ্রমী নেতা আব্দুল সালাম টিপু, মহানগর ছাত্র দলের যুগ্ম সম্পাদক রুবেল ইসলাম, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক আবুল লস্কর মুমিন সহ, এবং মহানগর ছাত্র দলের আবুল হোসেন সহ আরো অনেক নেতৃবৃন্দ, এবং সিলেট জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা জনাব হেলাল উদ্দিন আহমদ সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সবাইকে অনেককে আমি পরিচয় করিয়ে দিতে পারি নাই সময়ের অভাবে, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন আমাদের প্রিয় নেতা জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা, যিনি যাকে হত্যার জন্য বিগত আওয়ামী লীগের সরকারের সময় যাকে গুলি করেছিল, আল্লাহর রহমতে যিনি বেঁচে আছেন, সেই নেতা বিগত আন্দোলনের সময় যিনি কারা নির্যাতিত হয়েছিলেন, আমাদের প্রিয় নেতা দেশনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের আন্দোলন সংগ্রামের হিরণময় হাতিয়ার, আমাদের সবার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, নবনির্বাচিত বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব জননেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী এলি ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব শহীদুদ্দিন চৌধুরী।
দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন এই বন্যা কবলিত এলাকায় আমরা বিএনপির একটি প্রতিনিধি দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সরজমিনে দেখার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি যদি বা আমরা সবাই যদি সরজমিনে না আসতাম এই দুর্বিষহ চিত্রটা আমাদের মাঝে ফুটে আসতো না, আমরা বুঝতে পারতাম না যে কি পরিমাণ পানি, একদিকে বৃষ্টির পানি, আরেকদিকে পার্শ্ববর্তী দেশের ডলের পানি। এই পানিগুলো শুধু আমার মনে হয় এই গ্রাম না, এই ইউনিয়ন না, আমরা যেখান থেকে আসছি এখানে মেইন রোড থেকে 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। পুরো এলাকাটা বন্যার পানিতে এমন ভাবে নিমজ্জিত, ঘর বাড়ি। এই জন্যই বলছি একটা দুর্বিষহ জীবন এখানে। এই সময়টিতে সবাইকে এই নৌকা বা ছোটখাটো বোটে আসা যাওয়া করতে হয়। মসজিদ দেখলাম, বাড়িঘর দেখলাম, স্কুল দেখলাম, মাদ্রাসা দেখলাম, সবই পানির নিচে এখন পর্যন্ত। আমরা সামান্য কিছু ত্রাণ নিয়ে আসছি। যদি আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ থাকতেন এবং মুক্ত থাকতেন, তিনি নিজে আজকে আপনাদের মাঝে আসতেন। তাকে আসার কোনো সুযোগ দেওয়া হয় নাই। তিনি স্বাভাবিক রাজনীতি করতে পারছেন না, বরং তিনি যেন স্বাভাবিক রাজনীতি না করতে পারেন সেজন্য মিথ্যা মামলা দিয়ে, সাজা দিয়ে তাকে দীর্ঘ 2 বছর জেলে বন্দী রাখা হয়েছে। তিনি যখন জেলখানায় যান সুস্থভাবে গিয়েছেন, ফেরার সময় সুস্থভাবে ফিরতে পারেন নাই, এবং জেল থেকে বাইরে হওয়ার পরই উনি অসুস্থ অবস্থায় বারবার হসপিটালে ভর্তি হয়েছে, চিকিৎসা দিচ্ছেন। ইভেন গত পরশুদিন পর্যন্ত তিনি হসপিটালে ছিলেন। তিনি যাওয়ার সময় হুইল চেয়ারে যান নাই, বাইরে হওয়ার সময় হুইল চেয়ারে করে বাইরে হয়েছে। এবং এটা শুধু আমাদের ধারণা নয়, শুধু এই দেশবাসীর ধারণা নয়, বিশ্ববাসীর ধারণা যে এই দেশে একটা অবৈধ প্রধানমন্ত্রী আছেন, যিনি ভোটে নির্বাচিত হন নাই, এবং রাষ্ট্রে কোন স্বাভাবিক রাজনীতি নাই, একটা কর্তৃত্ববাদী শাসন এবং শাসকের মাধ্যমে তাদের প্রতিহিংসার শিকার হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় বাসায় থাকলেও অন্তরীণ অবস্থা আছে। তিনি মুক্ত নন, স্বাভাবিক রাজনীতি করতে পারছেন না, চলাফেরাও করতে পারছেন না। এরপর আসেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি এখনো দেশের বাহিরে মিথ্যা মামলা দিয়ে, সাজা দিয়ে বাংলাদেশে যেন আসতে না পারেন সেই ব্যবস্থা করে রাখা হয়েছে। তিনি যদি আজকে স্বাভাবিক রাজনীতিতে থাকতেন তাহলে আজকে আপনাদের মাঝে থাকতেন এবং এসে আপনাদের এই দুর্বিষহ জীবনযাপনের চিত্র দেখতেন এবং আপনাদের পাশে থেকে সামান্য কিছু একটা সহযোগিতা করতেন। একটা গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই শাসক গোষ্ঠী বিএনপিকে ধ্বংস করে দেওয়ার জন্য, বিএনপির নেতাদেরকে রাজনীতি যেন না করতে পারেন, ধ্বংস করে দেওয়ার জন্য অত্যাচার, নির্যাতনের এমন কোন কিছু বাদ নাই। মামলা, হামলা, গুম, খুন সবকিছুই তারা করে যাচ্ছে। তারা
8-এ যেভাবে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসছে, এরপর থেকে এখন পর্যন্ত 2024, 2018 এবং সর্বশেষ 2024 ভোটবিহীন, ব্যালটবিহীন ক্ষমতায় থেকে ক্ষমতা দখল করে প্রশাসনের মাধ্যমে আজকে রাষ্ট্রীয় ক্ষমতাটাকে নিজের গদিকে রক্ষা করে চলছে। জনগণের সঙ্গে এদের কোনো সম্পৃক্ততা নাই। যদি সম্পৃক্ততা থাকতো তাহলে এই যে সিলেট অঞ্চলে বন্যা পীড়িত দুর্বিষহ জীবন যাপন আপনারা যারা করছেন, আপনাদেরকে দেখতে আসতো। আসেন নাই, আসবেন না। ওই পাকা রাস্তা দিয়ে আসেন অথবা বিমানে আসেন, টাউনে আসেন, টাউন থেকে আবার চলে যান। আমাদের এই যে কাইয়ুম সাহেব, তিনি আমাদের জেলা বিএনপির প্রেসিডেন্ট, তিনি একটু আগে বলেছেন যে কিভাবে ত্রাণের বস্তা রাজনীতির নামে নিজেরা কাউকে দিচ্ছে দলীয় লিস্টের মাধ্যমে। নিজেরা যে উদ্যোগ গ্রহণ করে মানুষের পাশে আসবে সেই কাজটি তারা করেন না এবং করবেন না। এরা বাংলাদেশকে লুটেরা রাষ্ট্রে বানিয়েছে, বাংলাদেশকে মাফিয়া রাষ্ট্রে বানিয়েছে। কারণ আজকে দুর্নীতি দুঃশাসনের মধ্য দিয়ে টাকা পাচার করে, আমার আপনার টাকা পাচার করে আজকে তারা এই ক্ষমতাটাকে পাকাপোক্ত করে রেখেছে। আজকে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত থাকতেন, সুস্থ থাকতেন, তারেক রহমান যদি স্বাভাবিক জীবন যাপন করে স্বাভাবিক রাজনীতি করতে পারতেন, তাহলে এখানে আসতেন। এরপরও তারেক রহমান সাহেব স্মরণে রেখেছেন বলেই আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এই দক্ষিণ সুরমায় যাওয়ার জন্য এবং বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। এই 20 জুন এই দেশের অবৈধ প্রধানমন্ত্রী ভারত গিয়েছেন, একটা দেশ বিরোধী চুক্তি করেছেন। এই চুক্তিতে বাংলাদেশের কোনো স্বার্থ উদ্ধার হয় নাই। এই চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত, বাংলাদেশের নিরাপত্তা হুমকির মুখে। ওনার পিতা 72 সনে একটা চুক্তি করেছেন, 25 বছরের গোলামী চুক্তি। এখন আবার এই অবৈধ প্রধানমন্ত্রী চুক্তি করছেন, এটা সারা জীবনের জন্য যে চুক্তি করছেন, আমাদেরকে গোলামীর বন্ধনে আবদ্ধ করে রেখেছে। আমরা যেন মাথা উঁচু করে কথা বলতে না পারি, আমরা যেন আমাদের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র নিয়ে স্বাধীনভাবে চলতে ফিরতে না পারি। কানেক্টিভিটির নামে তারা বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশে আমাদের উপর দিয়ে রাস্তা, ট্রেন লাইন নির্মাণ করবেন, এই হিসাবে ওনারা ব্যস্ত। এবার ট্রেন লাইন দিবেন, এটা কোনো ট্রানজিট নয়, এটা হলো করিডোর। এই চুক্তি বাংলাদেশের মানুষ বাস্তবায়ন করতে দিবে না। কারণ আমাদের মধ্যে ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে একটা সেন্টিমেন্ট জাগ্রত হয়েছে যে এই বাংলাদেশে আজকে যারা ক্ষমতা আছে এরা হলো সেবাদার সরকার। ভারত যা চায় তাদের স্বার্থ রক্ষা করার জন্য এরা তাই দিচ্ছে, কিন্তু আমাদের স্বার্থে এখন পর্যন্ত কিছু তারা আনতে পারে নাই, কোন চুক্তি তারা করতে পারে নাই। পায়রা বন্দর দিয়েছে, মোংলা পোর্ট দিয়েছে, চট্টগ্রাম বন্দর দিয়েছে, সব তাদের স্বার্থ রক্ষা হচ্ছে। এই যে বাংলাদেশের সঙ্গে ভুটানের মাঝখানে ভারত 20 থেকে 22 কিলোমিটার যে একটা রাস্তা, সেটা ব্যবহার করার সুযোগ সুবিধা বাংলাদেশের মানুষের নাই, এগুলো দিবে না। এই জন্য আজকে বাংলাদেশের মানুষের মধ্যে
একটা সামাজিক আন্দোলন শুরু হয়েছে যে আমরা ভারতীয় পণ্য কিনবো না, পরবো না, বয়কট ইন্ডিয়া, এই স্লোগানটি আজকে বাস্তবায়ন করছে সাধারণ মানুষ। ব্যক্তিগতভাবে আমি সমর্থন জানাই, হয়তো আপনারা অনেকেই সমর্থন করছেন। এটা আমার সেন্টিমেন্ট থেকে, আমার স্পিরিট থেকে এই ধরনের সিদ্ধান্ত আমাদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করেছে। তাই এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই অবৈধ সরকারকে সরিয়ে দেওয়ার জন্য, যারা ভোটে আসে নাই। যদি আজকে স্বাভাবিক ভোট হতো তাহলে এই বক্তব্য, এই সেন্টিমেন্ট আমাদের মধ্যে আসতো না। একটা স্বাভাবিক রাজনীতি থাকতো, ভোট হতো, আওয়ামী লীগ থাকতো বা বিএনপি থাকতো, জনগণের সরকার থাকতো। কিন্তু এই সুযোগ আজকে তারা দিচ্ছে না বলেই আজকে বাংলাদেশে আমার আপনার টাকা লুটপাট হয়ে যাচ্ছে, অবৈধ চুক্তি হচ্ছে, দেশবিরোধী চুক্তি হচ্ছে, আইনের শাসন নাই, ভোটের অধিকার নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই। পার্লামেন্ট যেটা আছে, এই পার্লামেন্টে আপনার আমার কোনো প্রতিনিধিত্ব নাই বলেই তাদের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নাই। এবং আজকে বাংলাদেশে যেখানে এই ধরনের বন্যা অথবা দুর্বিষহ জীবন অথবা প্রাকৃতিক দুর্যোগ অথবা সিডোর অথবা আইলা, এই ধরনের কিছু যখন আসে, সেখানে আওয়ামী লীগের কোন নেতা কর্মী আসে না, তারা কোনো ত্রাণ নিয়ে আসে না। কিন্তু ইনশাল্লাহ আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে, তারেক রহমানের নির্দেশে, এই যে নেতৃবৃন্দ আমার সঙ্গে যারা আসছেন, সবাই আপনাদের মাঝে এসেছি তারেক রহমানের সালাম নিয়ে এবং বিএনপির পক্ষ থেকে সামান্য কিছু সাহায্য সহযোগিতা নিয়ে। আমরা জানি এটা কোনো ব্যাপক কিছু হবে না, তারপরও আপনারা কিভাবে আসছেন, কেমনে আসেন, ভবিষ্যতে আমাদের পরিকল্পনা কি, সেটার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। এখানে আমার সঙ্গে আমাদের সাংগঠনিক সম্পাদক জি.কে. ঘোষ, সাবেক ছাত্রনেতা, তিনি উপস্থিত হয়েছেন। এখানে আমার সঙ্গে উপস্থিত হয়েছেন কলিমউদ্দিন মিলন, পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি। এখানে আমার সঙ্গে মিজানুর রহমান চৌধুরী, তিনি চাতকের আমাদের উপজেলা চেয়ারম্যান ছিলেন, বিএনপির নেতা, তিনি উপস্থিত হয়েছেন। ডাক্তার শাহরিয়ার সাহেব আমাদের মহানগর বিএনপির একসময় প্রেসিডেন্ট ছিলেন, তিনি উপস্থিত হয়েছেন। আমাদের মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, তিনি উপস্থিত হয়েছেন। আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, আমার সঙ্গে এরা রাজনীতি করেছে, ইমরান, সে উপস্থিত হয়েছে। তাছাড়া আপনারা এই এলাকার অনেক নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে এই যে উপজেলার সেক্রেটারি কোহিনুর আহমদ, আমি যতটুকু খোঁজখবর পাইছি তার আশা, তার পরিকল্পনা, অক্লান্ত পরিশ্রম সেই দলের জন্য করেন এবং এই প্রোগ্রাম উপলক্ষ করেছে। আমি তার সঙ্গে যারা কাজ করেছেন, ইউনিয়নের নেতৃবৃন্দ, এই এলাকার নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আমাদের দলের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ। তাছাড়া আমাদের বিএনপির সঙ্গে আমাদের অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ আমাদের সঙ্গে এসেছে, জেলার নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ। এই জন্য কথা আর বেশি বলছি না। নামাজের সময় শুক্রবার আমাদের আরো 2টা প্রোগ্রাম আছে, আমরা সেখানে যাব। আমাদের এরপরে উত্তর সুরমা এবং কোম্পানিগঞ্জ 2টা প্রোগ্রাম আছে। আমরা সামান্য পরিমাণ এই ত্রাণ নিয়ে আপনাদের পাশে এসেছি। আমাদের দেওয়াটা সামান্য হতে পারে, কিন্তু আমাদের মনটা অনেক বড়। আমরা এই সময় এত অত্যাচার, এত নির্যাতন, গুম খুন, মামলা হামলা সবকিছুকে উপেক্ষা করেও আপনাদের পাশে আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার এবার দেখা হয়েছে। তিনি যেদিন হসপিটাল থেকে বাসায় যাচ্ছেন সেদিন দেখা হয়েছে। চোখের পানি ধরে রাখতে পারি নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এত অত্যাচার নির্যাতনের মধ্যে রেখেছে। আপনারা তার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ রাখেন, উনি যেন আবার স্বাভাবিক জীবনে থেকে আমাদের সঙ্গে আমাদের গাইড করে
এই রাজনীতির ময়দানটাকে সুন্দর রাখতে পারেন, এই অত্যাচার নির্যাতনের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে পারেন। ঠিক একই ভাবে আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি সুদূর লন্ডনে বসেও এই দলকে সুসংগঠিত করছেন। এই দলের ইউনিয়ন বলেন, ওয়ার্ড বলেন, পৌরসভা বলেন, জেলা বলেন, থানা বলেন, উপজেলা বলেন, কেন্দ্র বলেন, শুধু বিএনপি নয়, অঙ্গ সংগঠনের প্রত্যেকটা নেতা কর্মীর খোঁজখবর রাখছে। শুধু দল নয়, দলের বাইরে দেশের জনগণ, দেশের সাধারণ মানুষ কোথায় কিভাবে আমার বিএনপি নেতা কর্মীরা তাদের পাশে দাঁড়িয়েছে সেই নির্দেশনাও তিনি দিচ্ছেন। সুতরাং তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। তারেক রহমান সাহেবের স্ত্রী জনাব বেগম জুবাইদা রহমান, ওনার বাড়ি এই এলাকায়, এই দক্ষিণ সুরমায়, পাশের ইউনিয়ন। ওনার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন ওনাদেরকে সুন্দরভাবে এই অত্যাচারের হাত থেকে রক্ষা করে এই বাংলাদেশ একটা শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজমানের মধ্য দিয়ে এই দেশে উপস্থিত করতে পারেন। আমরা সেই জন্য দোয়া করি, প্রার্থনা করি এই বাংলাদেশ যেন একটা শান্তিপূর্ণ স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ খুব শীঘ্রই তৈরি হয়। সেজন্য আমাদের আন্দোলন আমরা আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করছি। আপনাদেরকে আমাদেরকে সবাইকে প্রস্তুত থাকতে হবে, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। তারেক রহমানের নেতৃত্বে ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন এই যে তোমার মানুষ আনো, আমরা একটা 5টা ব্যাগ দুইটা আসলে বেশি চম্পা বেগম, রুজেনা বেগম, আশি বেগম, জামিলা বেগম, আদালতে যারা নাম থাকবো তারা পুরুষ আকবর সুরকালী মুক্তার আলাউদ্দিন, আকবর সুরকালী মুক্তার আলাউদ্দিন, পুরুষ। আপনারা ওটা আপনার মহিলা রুজেলা বেগম, খবু বেগম, হাসি বেগম, জামিলা বেগম, এটা আর এরাকি আকবর সুরকালী মুক্তার আলাউদ্দিন। আপনারা লাগে তা ওটা আমাদেরকে এরা ওটা ইমরান ভাই এটা ছবি তুলে লাগে আপনি ওদিকে দুলু ভাই ওদিকে কারণ
রাস্তা করে দাও না খালি মানুষ বাকি আপনারা যারা এখন সবে পাইবা আপনারা কেউ উড়াউড়ি করেন না জানো সবে দেওয়াইব কেউ বাকি নিতে নাই সবে দেওয়াইব কেউ বাকি নিতে নাই আপনারা লোকটা পাইবেন সবে পাইবা কেউ সুরাতে যারা আপনারা উড়াউড়ি করেন না জানো সবে পাইবা লোকটা লোকা